الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের আজকের এই সিরাতের মাসে অর্থাৎ রবিউল আওয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বলে পরিচিত রবিউল আওয়াল মাস, এই মাসে রসুল সম্পর্কে কিছু জানা এবং বোঝার আশায় এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদের এই সুযোগটি দান করলেন তার দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনো একটা মজলিসে বলে শেষ করার বিষয় নয়। আমার যতটুকু জ্ঞান আছে জ্ঞান অনুযায়ী যত ক্ষুদ্রই বিষয় হোক না কেন, যেহেতু রসুলের বিষয়ে আলোচনা হবে, এই মজলিসের আদব রক্ষা করে আমার কথা বলা এবং আপনাদের কথা শোনা সকলেরই কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন কোনো আচরণ না করায় যাতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করব আপনারা শেষ পর্যন্ত আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই আলোচনা ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে আমরা যেন শেষ পর্যন্ত শুনতে পারি এবং আমলের নিয়তে এটাকে ভিতরে জেহেনে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, এই দোয়া কামনা করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই আলোচনা একটি অনেক বড় আলোচনা, মহাসাগর, মহাসমুদ্র। আমরা সেখান থেকে যদি দুই একটা নুড়ি পাথরও কুড়াইতে পারি
সেটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। কেন এত বড় আলোচনা? কোরআন হলো শাব্দিক বর্ণনা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। কথায় কথা আসে, দুঃখে মনটা ভেঙে যায়। এই রবিউল আউয়াল মাস হওয়ার সাথে সাথে এই কোরআন আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা জানি না। এই দেশে 90% মুসলমানের দেশে এই কোরআন মূর্তির পায়ের নিচে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, যার স্থান লৌহে মাহফুজ, 7 আসমানের উপরে আরশে মুআল্লাতে যাকে রাখা হয়েছে, সেই পবিত্র কোরআন শরীফ কে বা কারা ষড়যন্ত্রকারীরা মূর্তির পায়ের নিচে রেখেছে আমাদের ইমানকে টেস্ট করতে চায়। আমাদের ইমান আছে না নাই তারা বুঝতে চায়। এই মহাগ্রন্থ কোরআনের আলোচনা আজকে নয়। আমি বলতে চাচ্ছি এই কোরআন হলো একটা শাব্দিক বর্ণনা, আরবিতে লেখা একটা আমাদের কাছে কিতাব, যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওই কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূল সম্পর্কে কিছু বলুন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই তো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন মানেই তোমার রাসূল। কোরআনে যা যা লেখা আছে, যে চরিত্র লেখা আছে, সেটাই হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে না পারলে কোরআন জানা যাবে না। এখন বলুন তো, রাসূলকে যদি আমি তাহলে জানতেই চাই, কোরআন শরীফটা কি শুধু আরবিতে পড়লেই জানা যাবে? আমরা বাংলাদেশের মানুষ কোরআনের অর্থ ব্যাখ্যাটাও যদি বুঝি, তাহলেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা এবং জানা যাবে। আমি কিন্তু প্রত্যেকটা কথার পরে আপনাদেরকে শিক্ষাটা বলে দিব। আজকের আলোচনার প্রথম শিক্ষা, রাসূলের সাথে যদি বেয়াদবি করতে না চাই, মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল তোমরা বলে দাও, তোমরা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা যদি নিতে চায়, কাকে মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তো রাসূলের অনুসরণ যদি করতে চায়, তাহলে রাসূল যেটা নিয়ে এসেছেন সে কোরআন শরীফকে জানতে বুঝতে হবে না? যদি জানি বুঝি, তাহলে রাসূলকে অনুসরণ করা যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলেই তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। কি আমরা সবাই গুনাহ মাফ চাই না? শর্ত কি হলো? রাসূলের অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলেই আমাদের গুনাহসমূহ মাফ। আল্লাহ গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু। আসুন
তাহলে রসুলের উপরে আমাদের ঈমান আকীদা পরিষ্কার থাকা লাগবে। কি কি আকীদা আনতে হবে? 1 নাম্বার, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রসুল। তিনি প্রথমে আল্লাহর বান্দা এবং রসুল। বান্দা কেন বলা হয়েছে? যুগে যুগে বিভিন্ন জাতির লোকেরা ধ্বংস হয়েছে, তাদের নবীকে তারা আল্লাহর সমান মর্যাদা দিতে চেয়েছে, নাউজুবিল্লাহ। তারা ঈসাকে আল্লাহর ছেলে বানাতে চেয়েছে, ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বলেছে। তার মানে আল্লাহর যদি ছেলে হয় তাহলে বাপের ছেলে তো বাপের কাছাকাছি নাকি? কিন্তু আমাদের আকীদা কি? আমার আল্লাহ হলেন সেই আল্লাহর, আমার রসুল হলেন ওই আল্লাহর দাস, কিন্তু তিনি কি রসুল, তিনি মহান রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়তম রসুল। কি কথা পরিষ্কার? এইভাবে কথা একটা একটা করে মাথায় নেবেন। 2টা কথা বলা হয়ে গেল। একটা, আল্লাহ রসুলকে চিনতে হলে কোরআন চিনতে হবে, আর একটা হয়ে গেল আমার রসুলের সম্মান সর্বশ্রেষ্ঠ, কিন্তু তিনি আল্লাহর বান্দা। এ কথা মাথাতে রাখতে হবে, ভুল করা যাবে না। 3 নম্বর কথা হলো, তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূল, রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর তিনি যা যা থেকে নিষেধ করেন সেখান থেকে দূরে থাকতে হবে। মনে করেন যে রসুলের মহব্বতে কাঁদলেন, রসুলের মহব্বতে জিলাপি খাইলেন, রসুলের মহব্বতে অনেক কিছু করলেন, কিন্তু রসুল যা যা করতে বলল তা করলেন না, যেখান থেকে নিষেধ করলো সেটা মানলেন না, তাহলে কি রসুলের অনুসরণ করা হবে? হবে না। আমি কথা প্রত্যেকটা বলবো, খুবই মূল্যবান, এগুলা কিন্তু খুব চিন্তা করার বিষয়। এগুলা একটা কথাও পাশ কাটিয়ে যাওয়ার বিষয় আমি একটা বলবো না, ইনশাআল্লাহ। কি আপনারা শুনতে রাজি তো নাকি? তাহলে এদিক সেদিক মন না দিয়ে সবাই একটু এদিকে দৃষ্টি দেন। আমার কথা শুনছেন না, মাথায় রাখবেন মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর সেই প্রিয়তম রসুলের কথা শুনছেন। কি কথা ঠিক না বেঠিক? কি কথা ঠিক না বেঠিক? একটু উত্তর দিবেন। তাহলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আয়াতটিও পড়ে ফেলেছি। এটা 4 নম্বর শিক্ষা। রসুলকে কি করতে হবে? একেবারে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কতটুকু বলেন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। কথাটা কার? আমার রসুলের। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু, যতক্ষণ না সে ভালোবাসবে আমাকে, ইলাইহি কতটুক, মেওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রসুলকে কতটুক ভালোবাসবেন? রসুল বলছেন আমাকে ভালোবাসবে তোমার বাপ মাকে যেরকম ভালোবাসো, তোমার ছেলে মেয়েকে যেমন ভালোবাসো, এমনকি দুনিয়ার যে কোনো মানুষকে যে ভালোবাসা বাসো, সকলের ওপরে যদি আমাকে ভালো না বাসো তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। কি কথাটাকে আমি বোঝাতে পারলাম? বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, তার থেকেও
স্বীকার করেন নাহি না করেন, নিজের ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন, বাসেন না? বাপ অসুখ হলে বলেন বড় ভাই দেখবে, ছোট ভাই দেখবে, বোনে দেখবে, এরকম একটা ভাব নেন। নিজের ছেলের অসুখ হলে, কঠিন যদি জ্বর হয়, ছেলে বিছানায় পড়ে যায়, বাপ মায়ের কি ঘুম হয়? কি হয় নাকি? কলিজাতে আঘাত লাগে। আমরা অনেকে আবার বাপ মা সন্তান সন্ততির চাইতে অনেক সময় অনেক মুরব্বীকে অনেক ভালোবাসি। হয়তো আমার ওস্তাদ, হয়তো আমার গুরুজন, হয়তো আমার মাযহাবের বড় ইমাম, ভালোবাসা আছে। কিন্তু সকল ভালোবাসার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসতে পারি, রাসূল কি বলেছেন ভুলে যাবেন না। বলেছি, রাসূল বলেছেন তুমি ঈমানদারই হতে পারবে না। এত কিছু ভালোবাসার পরও নিজের ছেলে মেয়ে সন্তান মুরব্বীর থেকেও আর একটা জিনিসকে আমরা আরো বেশি ভালোবাসি ভাই, আমার নিজেকে। কাকে? আমার নিজেকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে ভালোবাসি, আমার জীবনটার মূল্য আমি দিই, এরপরেই আপনাকে ভালোবাসি। আমার জীবনকে খুব ভালোবাসি, এরপরেই আপনাকে, অন্য কাউকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ঈমানদার হতে পারো নাই। রাসূল কি বলছেন? তুমি ঈমানদার হতে পারো নাই। তার মানে কি? তোমার জীবনের চাইতেও আমি রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এখন বলেন, ঈমানকে রাত্রে যে যাচাই বাছাই করবেন, কোরআন অবমাননা, ভিতরে কষ্ট আসলো কি আসলো না, রাসূলকে আজকে গালি দেওয়া হয়, আপনার ভিতরে লাগে কি লাগে না? বাপকে গালি দিলে খেপে যান, মাকে গালি দিলে খেপে যান, নিজের বউকে গালি দিলে খেপে যান, ছেলেকে গালি দিলে খেপে যান। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তিক মুরতাদের দল আজে বাজে গালি দেয়, তখন আপনার অবস্থাটা কি হয়? যদি নিজের স্ত্রীকে গালি দিলে যে কষ্ট হয়, নিজের ছেলেকে গালি দিলে যে কষ্ট হয়, নিজের আব্বাকে গালি দিলে যে কষ্ট হয়, নিজের মাকে গালি দিলে যে কষ্ট হয়, তার চাইতে রাসূলকে গালি দিলে যদি বেশি কষ্ট না হয়, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে আমি ঈমানদার হতে পারি নাই। আমার কথাগুলোকে আপনাদের খারাপ লাগছে? যদি ভালো লাগে মাঝে মধ্যে একটু উত্তর দিবেন। আমি বেশি কিছু চাই না, আমি বেশি কিছু চাই না, একটু জবাব দিবেন। কথা ঠিক? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চান, তাকে সম্মান করতে হবে। তাকে কি করতে হবে? তাকে সম্মান করতে হবে, তার মর্যাদা দিতে হবে। তো রাসূল যদি এখানে না হাজির থাকে, তাকে কেমন করে ভাই সম্মান দিবেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সম্মান দিতে হবে, এই ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন শরীফের সূরা হুজরাতের 1 থেকে 4 নম্বর আয়াত নাজিল হয়েছে। নাজিল হয়েছিল কি কারণে? নাজিল হয়েছিল এজন্য, বনু তামিম গোত্র, একটা ঘটনা শোনায় ছোট্ট। বনু তামিম গোত্র একটা গোত্রের নাম। তারা ইসলাম গ্রহণ করতে আসলো। ইসলাম গ্রহণ করতে এসে দুপুরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে বিশ্রাম করছেন, তার হুজরার মধ্যে।
হুজরা মানে আমরা জানি যে হুজুর যে ঘরে থাকে নাকি, তাই তো জানি। হুজরা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9খান ঘর ছিল। কয়খান? মদিনার পাশে 9খান ঘর ছিল, ছোট ছোট ঘর, কুঁড়িয়া ঘর। এক এক ঘরে আমাদের উম্মাহাতুল মুমিনিনগণ, আমাদের মায়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রীগণ থাকতেন। ওই ঘরগুলাকে হুজরা বলা হয়। ওই ঘরগুলার নামই ছিল মূলত হুজরা, ছোট ছোট ঘর। ওই নাম থেকে আমরা ভুল করতে করতে এখন হুজুর যে ঘরে থাকে সেটাকে কি বলি? হুজরা বলি। যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা নিয়ম ছিল, সুন্নাহ। সুন্নাহ হলো দুপুরের খাওয়ার পরে একটু ঘরে বিশ্রাম নিতেন। এটাকে বলা হয় কাইলুলা। কাইলুলা, হাদিসের ভাষায় কাইলুলা, একটু বিশ্রাম। রসুল যেমন বিশ্রামে ঢুকেছেন, বনু তামিম গোত্রের লোকেরা মুসলমান হতে এসেছে, উদ্দেশ্য ভালো, মুসলমান হতে এসেছে, কিন্তু তার একটু মূর্খ ছিল। মানে বেদুইন সমাজ তো সবসময় আলাদা থাকে। গ্রাম্য লোক বুঝে কম, শিক্ষিত লোক বুঝে বেশি। তারা গ্রামের লোক, পদ্ধতি বুঝে না। বাহির থেকে বলছে আখরিজনা ইয়া মুহাম্মদ, আখরিজনা ইয়া মুহাম্মদ, আরে মোহাম্মদ বের হয়ে আসো, বের হয়ে আসো, আমরা ইসলাম গ্রহণ করব। রসুল কিছু মনে করেন নাই। রসুল ভাবছেন আমাকে তো ডাকতেই পারে নাকি। কিন্তু 7 আসমান উপর থেকে আরশে মুআল্লায় বসে বসে মহান রব্বুল আলামিন তার কাছে মেসেজটা পৌঁছে গেছে। আল্লাহর কাছে কাজটা পছন্দ হয় নাই। তিনি বলছেন পবিত্র কোরআন শরীফের সূরা হুজরাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কি বলছেন? হে ইমানদারগণ, লা তারফাউ, তোমাদের কণ্ঠকে উঁচু করো না। তোমাদের কণ্ঠকে কি করো না? উঁচু করো না। ফাওকা সাওতিন নবী, নবী যেভাবে কথা বলে, যে কণ্ঠে, যে মিটারে, সে মিটারের ওপরে তোমাদের কণ্ঠটা যাতে না যায়। ওয়ালা তাজহারু লাহু কওল কাজাহরি বাযিকুম লিবায, আর তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, তোমরা যেভাবে একে অপরের সাথে কথা বলো সেভাবে রসুলের সাথে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা বুঝতেও পারবে না। কি শুনলেন? রসুল যে স্বরে কথা বলে তার স্বরের চাইতে উঁচু স্বর করা যাবে না। আর কি করা যাবে না? আমি আপনি যেভাবে কথা বলি রসুলের সাথে ওইভাবে কথা বলা যাবে না। যদি বলি কি হবে? আমলগুলা, আমি জীবনে যত আমল করেছি সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বুঝাও যাবে না, আমলই বরবাদ হয়ে যাবে। আমি বলছিলাম তাহলে রসুল তো এখানে কথা বলছে না, এই আয়াতের আমল কি এখন হবে না? পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের আমল কিয়ামত পর্যন্ত জারি আছে। সকলে বলি সুবহানাল্লাহ। একটা আয়াতকে আপনি বাতিল করতে পারবেন না। এই আমল কোথায় যাবে? এই যে এখন একটা মজলিস হচ্ছে, আমরা নামই দিয়েছি, আমাদের আব্দুর রাজ্জাক ভাই ঘোষণা দিলেন সিরাতের আলোচনা। কার সিরাত? রসুলের সিরাত, সিরাতুন নবী, নবীর সিরাত মানে নবীর রাস্তার আলোচনা। তাহলে এটা এখন রসুলের আলোচনা হচ্ছে না?
আপনি আমাকে ধরতে পারেন যে আপনি কোরআনের বাইরে কথা বলেছেন, আপনি রসুলের সুন্নাহর বাইরে কথা বলেছেন, আমি নত হব। কিন্তু যতক্ষণ দেখবেন যে আমার কথা কোরআন কেন্দ্রিক, আমার কথা রসুল কেন্দ্রিক, ততক্ষণ এই জায়গাতে কেউ একটা উঁচু ভাষায় কথা বলতে পারবেন না। এটাই হলো এই আয়াতের এখনকার শিক্ষা। কথা পরিষ্কার? আমি আপনি যেভাবে ডাকি, এই রাজ্জাক ভাই, এই আজিম ভাই, এই আমাল ভাই, এই ভাষাতে আমার রসুলকেও ডাকা যাবে না। রসুলকে সম্মান দিয়ে ডাকতে হবে, রসুলের সামনে ভদ্রতার সাথে কথা বলতে হবে, কোনো ধরনের বেয়াদবি আচার আচরণ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার আহলে বায়তকেও ভালোবাসতে হবে। আহলে বায়ত মানে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফে বলা হয়েছে স্ত্রীগণ আহলে বায়ত, আর তার বংশ যদি প্রমাণ হয় যে এটা নবীর বংশ, তাহলে তাদেরকেও সম্মান এখনো করতে হবে। অতএব শিক্ষাটা এখনো বাতিল হয়ে যায় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশে সব থেকে বংশের লোকদের মধ্যে মর্মান্তিক ঘটনা কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বর্তমানে এরকম কিছু আলেম ওলামা পয়দা হয়েছে, ইমাম হুসাইনের চাইতে ইয়াজিদকে ঠিক বলার চেষ্টা করছে। যদি কথা পান, টুটিটা ধরে জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেবেন, আপনার রসুল আপনাদের শাফাত করবেন। এরকম হুজুরকে পেয়ে যাবেন। আজকে যদি আমি এখানে বসে ইমাম হাসান হুসাইনের দুর্নাম করি, আপনাদের দায়িত্ব হলো আমাকে গণপিটনি দেওয়া। কথা পরিষ্কার? আপনি জানেন না এরকম পুস্তক আমার কাছে পর্যন্ত পৌঁছায় গেছে। তারা বলতে চাচ্ছে যে ইমাম হুসাইন ভুল ছিল, ইয়াজিদ ঠিক ছিল। কত বড় বেয়াদব, কত বড় স্পর্ধা! কেন এগুলো হচ্ছে জানেন? আমি কিন্তু কথার শুরুতে বলছিলাম, মূর্তির পায়ের নিচে কোরআন রাখা, ইমাম হুসাইনকে কি, ইমাম হুসাইনকে খারাপ বলা, আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল বলা, এগুলা কিন্তু একই সূত্রে গাঁথা। ওরা আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের শিক্ষা সভ্যতা থেকে সরিয়ে দিয়েছে, কোরআন হাদিসের জ্ঞান পর্যালোচনা থেকে আমাদের দূরে রেখেছে। এগুলা করে মাঝে মধ্যে পরীক্ষা নিচ্ছে, এরা মরেছে না বেঁচেছে একটু টেস্ট করে দেখি। কিন্তু আমি একটা বক্তব্য ইউটিউবে ছেড়েছি, আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, মুসলমানদের কলিজাতে হাত দিবেন না। মুসলমানদের হাত যদি মরে যায়, পা যদি মরে যায়, এমনকি গোটা শরীর বিকলাঙ্গ হয়ে যায়, কিন্তু কলিজাতে যদি হাত দেন তারা আবার তাজা হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভে দিতে চায়, কিন্তু আল্লাহর দায়িত্ব হলো সেই নূরকে প্রজ্বলিত করবেনই, যতই কাফেররা সেটাকে অপছন্দ করে। কাফের মুশরিক তোমরা অপছন্দ করবে বলেই আমরা কোরআন থেকে সরে যাব, কোরআনের অবমাননা সহ্য করব, রসুলের অবমাননা সহ্য করব। এটা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। বাতিলেরা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সম্মান করতে হয়, সাহাবায়ে কেরামের সম্মান করতে হবে। কাকে সম্মান করতে হবে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি জানেন? সাহাবায়ে কেরামের মর্যাদা, রসুলের পরেই সম্মান কাদের? সাহাবায়ে আজমাইন, যারা আমার রসুলের সাথে ঘুরেছে, যারা রসুলের কথা শুনেছে, যারা রসুলের কথা অনুযায়ী চলেছে, রসুলকে ভালোবেসেছে, রসুলকে পাহারা দিয়েছে, রসুলের সাথে যুদ্ধ করেছে,
তাদের সম্মান এই গোটা উম্মতের মধ্যে সবার উপরে। আপনার আশ্চর্য হবেন না, ইমাম হানিফা বলেন, ইমাম মালিকি বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম হাম্বলি বলেন, তাদের কাউরির সম্মান সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান না। কে বিশ্বাস করেন না? করেন না? যদি উল্টা পাল্টা বিশ্বাস থাকে ঈমান হারা হয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সাহাবায়ে কেরামের উপরে আকাশচুম্বী, এই সাহাবায়ে কেরামের পরে অন্যান্য যারা আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে সাহাবাদের মর্যাদা ওরকম আকাশচুম্বী। আল্লাহ রাসূল বলেছেন তাদের সম্মান তোমাদের কাছে আকাশের তারকা নক্ষত্রের মতো। কেউ বলছে আমি হানাফি, কেউ বলছে আমি মালিকি, কেউ বলছি শাফি, কেউ বলছি হাম্বলি, কিন্তু আমার মূল পরিচয় আমি মুসলমান। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধান আল কোরআন। কি কথা বোঝাতে পারছি না? কি পারছি কথা বোঝাতে? আপনারা যতক্ষণ বুঝবেন যে কথা ভালো লাগছে কথা শুনবেন, খারাপ লাগছে দাঁড়িয়ে বলবেন যে আপনার কথা আর শুনবো না, আমি আর কথা বলবো না। সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দু আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর তার সাথে যারা চলে সাহাবায়ে কেরাম তারা পরস্পরকে ভালোবাসে। তারা হুম রুক্কান সুজ্জাদাও ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, তারা রুকু করে সেজদা করে আল্লাহর অনুগ্রহ তালাশ করে, অরিজওয়ানা আল্লাহর সন্তুষ্টি তারা খুঁজে বেড়ায়। সীমাহুম ফি হুজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারাগুলায় থাকে সেজদার চিহ্ন। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। এই জন্য তিনি মহান রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের বলেছেন। তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার সাহাবীদের গালমন্দ করবে না, আমার সাহাবীদের তোমরা গালমন্দ করবে না। ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা আল্লাহর পথে ব্যয় করে, কেউ যদি উহুদ পরিমাণ সোনা, উহুদ পাহাড় সমান সোনা আমাদের মধ্যে কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে, তাদের কারো এক মুদ বা তার অর্ধেক পরিমাণ দানের সমতুল্য হবে না। রাসূলকে এক মুঠ দান করেছে, এখনকার সময় আপনি পাহাড় সমান সোনা দান করিলেও তাদের সমান হতে পারবেন না। তবে সাহাবাদের মধ্যে একটা শুধু আকীদা রাখবেন, সাহাবাদের মধ্যে সবাইকে সম্মান দেব, তবে কাউরির সম্মান একটু বেশি, ওদের মধ্যে তারতম্য আছে। কারণ যদি তাই না হতো তাহলে খলিফা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা কাকে করা হবে ঠিক পাওয়া যেত না। অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা এক নম্বরে, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মর্যাদা, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মর্যাদা, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা। অনেকে হয়তো এখনই ভাববেন এই আলী বোধহয় এক নম্বরে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বলেন এটা সুন্নি আকীদা হবে না, এটা শিয়া আকীদা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে কার সম্মান সব থেকে বেশি তাকে এক নম্বরে খলিফা বানিয়েছে, তারপরে 2 নম্বরে খলিফা বানিয়েছে, তারপরে 3 নম্বরে খলিফা বানিয়েছে, তারপরে 4 নম্বরে খলিফা বানিয়েছেন, তারপরে ইমাম হাসানের মর্যাদা, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা তারা ঠিকই ভাগ করে নিয়েছে। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের সম্মান আবার আরো বেশি। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তারপরে যারা আপনার হুদাইবিয়ার সন্ধিতে যোগদান করেছে তাদের মর্যাদা, তারপরে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সম্মান, তারপরে যারা আগে ইসলাম গ্রহণ করেছে সর্বপ্রথম দিকে তাদের মর্যাদা সব থেকে বেশি। এইভাবে একটু ভাগ বাটোয়ারা আছে। কেন এটা দরকার হয়েছে? রাসূলকে অনুসরণ করার জন্য হয়েছে। যেমন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি একটা কথা বলেন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন একেবারে রসুল যেমন দাওয়াত দিলেন সাথে সাথে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের দিনে। কি কথা পরিষ্কার? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনবো না মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনবো? যদি কথা একসাথে দুজন বলে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটাই শুনতে হবে। এটা হাদিস বোঝার জন্য প্রয়োজন হয়েছে, কিন্তু সাহাবীদের মর্যাদা আমাদের সম্মান সবাইকে দিতে হবে। আসুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য শুনি, তার সম্মান কেন এত বেশি একটু আমরা ভিতর থেকে আসার চেষ্টা করি। তিনি এক নম্বর হইল তিনি শুধু ইনসানের নবী নয়, তিনি জিন ইনসান উভয়ের নবী। জিনেরও নবী, ইনসানেরও নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা তার সম্মান, এটা তার একটা সম্মান। তিনি হলেন জিনেরও নবী, ইনসানেরও নবী। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি কি বিশ্বজাহানের রহমত। রহমাতুল লিল আলামিন মানে কি? আলামিন কাকে বলে? আলামিন মানে কি খালি পৃথিবী? সাত আসমানে আরো কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে, নক্ষত্র আছে, এই জমিনের নিচেও অনেক কিছু আছে। যত কিছু আবিষ্কার হবে কিয়ামত পর্যন্ত, যত জায়গাতে জ্ঞান বিজ্ঞান পৌঁছায় যাবে, সভ্যতার যত উৎকর্ষ সাধন হবে, যে জায়গাতে যা আবিষ্কার হোক না কেন, সে জায়গাতে যে জিন ইনসান যেখানেই আবিষ্কার হোক না কেন, সকলের নবী, আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা হলো তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ নবী। আনা খাতামুন নবীন, রসুল বলছেন আমি সর্বশেষ নবী। এখন কেউ যদি দাঁড়ায় বলে আমি নবী, আর আপনারা যদি চুপ করে থাকেন, আপনারা সবাইকে ঈমান হারা হয়ে মরতে হবে। আমার রসুলের পরে আর কোনো রসুল বা নবী নাই। ৩ নম্বর কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে মহান রব্বুল আলামিন এমন এক শক্তি দিয়েছেন, 1 মাসের দূরত্ব থেকে আমার শত্রু আমাকে ভয় করে। 1 মাসের রাস্তা, ওই 1 মাসের রাস্তা যত দূর, ওখানে যদি শত্রু থাকে আর আমার রসুলের কথা শুনতো, তাদের ভয়ে ভিতরটা কেঁপে উঠত। এই সম্মান, এই মর্যাদা আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন দান করেছিলেন। আচ্ছা, আমি যতবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনাদের জিহ্বা কি নড়ছে টড়ছে আমি বুঝতে পারছি না। আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট দরুদটা পড়বেন, মনে মনেই পড়েন, আপত্তি নাই, পড়তে হবে। আমার রসুল বলে গেছেন 3 জনের ওপরে আল্লাহর লানত, 3 জনের ওপরে আল্লাহর লানত। কেউ যদি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পায় আর তার সেবা না করে, সেবা করে জান্নাতে যেতে না পারে, আহারে, কথা বললে কথা আসে ভাই। আমি গ্রামে গঞ্জে ঘুরি, বিভিন্ন বাড়িতে যাই, যে বাড়ির মধ্যে যে ঘরের দরজাটা নাই, যে ঘরের চৌকিটা পুরাতন, যে ঘরে জামা কাপড় নোংরা, ওই ঘরটা বোঝা যায় এটা বাড়ির বাপের ঘর। এই 5-7 ভাইয়ের বাপের ঘর, ওইটা মায়ের ঘর, ওইটা নাউজুবিল্লাহ। ভাই গো, খালি কথা শুনলে হবে না,
আমলের একটু চিন্তা করেন। সর্বশেষ আমি একটা বাড়িতে ঢুকেছি, এই কয়েকদিন আগে এক বাড়িতে ঢুকলাম যে তোমার বাড়িতে ঢুকবো। বাড়িতে ঢুকলাম তো ওনার বাপ যে জায়গাতে থাকে ওই বাড়ির ওই জায়গার দরজাটাও নাই, মানে দুই ঘরের মাঝে ফাঁকা জায়গা, ওই জায়গাতে চৌকি ওখানে থাকে বাপ, দরজাটাও নাই। কি কথা কি ভাই ভুল বলছি মনে হয়েছে আপনাদের? আল্লাহ রসুল বলছেন পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তবে ভাই পিতামাতার একার দোষ, ছেলে পেলেন খালি একার দোষ না, আমরা আমাদের ছেলে মেয়েকে কিভাবে মানুষ করছি এর মধ্যেও কিছু ঘটনা লুকায়িত আছে। আপনি যদি বিড়ি খান আর ছেলেকে বলেন বিড়ি খায়ও না, ও ছেলে কিন্তু শুনবে না। আপনি যদি তাড়ি খান আর ছেলেকে বলেন তাড়ি খায়ও না, ও ছেলে শুনবে না। আপনি নিজে নামাজ পড়েন না, ছেলেকে বলেন নামাজ পড়ো, ও ছেলে নামাজি হবে না। দোষ কিন্তু এক পক্ষের না, এ কথাও সত্য। দোষ কিন্তু আবার দুই পক্ষেরই আছে, এ কথাটা মাথাতে রাখতে হবে। আমার রাসূল তাহলে কি বললেন? লানত দিয়েছেন কাকে? পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথচ তাকে সেবা করে জান্নাতে যেতে পারেনি, তার উপরে আল্লাহর লানত। জিবরিল আমিন বলেছেন রসুলকে এই মেসেজটা, রসুল বলেছেন আমিন, আমি দোয়া করছি এটা কবুল। রসুলই বললেন দোয়া করলাম কবুল হোক। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহর লানত। রসুল বলছেন আমিন, এই দোয়াটাও কবুল হোক। রমজান পাবে সম্মান দেবে না, তার উপরে আল্লাহর গজব অভিশাপ। আর তিনি আমার রসুলকে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম পড়া হলো কিন্তু আপনার যে উম্মত আপনার উপরে দরুদ পড়ল না, তার উপরে আল্লাহর লানত। আল্লাহ রসুল বলেছেন আমিন। কথাকে বুঝাতে পারলাম? এজন্য এই মজলিসে রসুলের শানে আলোচনা মহব্বতের সাথে শুনবেন, আর দরুদ শরীফের সুযোগে যতবার রসুলের কথা আসবে জোরে যে বলে আমাকে শোনাতে হবে দরকার নাই। আপনার অন্তরটা কে দেখছে? মহান রব্বুল আলামিন দেখছেন। আপনি অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার রসুলের উপরে শান্তি বর্ষণ হোক, এই কথাটা মনে মনে অবশ্যই বলবেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন একটা সম্মান দিলেন। হে রসুল, আগেকার জামানার লোকেরা তাদের ইবাদত গাহা ছাড়া সেজদা দিতে পারত না। আমি তোমাকে সম্মান দিলাম, তুমি তোমার উম্মত দুনিয়ার যেখানটাই পবিত্র পাবে সে জায়গাতেই তুমি কি করতে পারবে? সিজদা দিতে পারবে। গোটা জমিনটাই হলো মসজিদ। সুবহানাল্লাহ। মাঠে আছেন, ঘাটে আছেন, পাহাড়ে আছেন, পর্বতে আছেন, আজান হয়েছে, সলাতের সময় হয়েছে, মসজিদে যাওয়ার যদি সময় না থাকে ওই জায়গাতে ওযু করে আপনার ঘাড়ের গামছাটাকে পেড়ে দিয়ে আপনাকে কিন্তু সলাত আদায় করে নিতে হবে। সলাতের কিন্তু কোনো মাফ পুরুষ মানুষের জন্যে জ্ঞান থাকা অবস্থায় সলাতের কোনো মাফ নাই। অপবিত্র আছে, পবিত্রতা খালি হাসিল করতে হবে, সাথে সাথে সলাত আদায় করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন সম্মান দিয়েছেন শাফাতে, মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সুপারিশকারী। যেদিন সকল নবী ব্যতিব্যস্ত হয়ে যাবে, কঠিন এক মর্মন্তুদ শাস্তির দিন, কিয়ামতের ভয়াবহ দিন, সূর্যগুলো মাথার কাছে, পায়ের তলে তামার মতো জমিন, মানুষের জান প্রাণ অষ্টাঘাত, সবাই কপর্দকহীন জুতাবিহীন
কাউরির গায়ে জামা নাই, কাপড় নাই, সবাই ছুটছে, না জানে কি ঘটছে, কি ঘটবে। এমন এক মহা ভয়ঙ্কর দিনে মানুষের আশ্রয় চাওয়ার জন্যে সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালামের কাছে হাজির হবে। আদম আলাইহিস সালাম বলবেন যে মহান রব্বুল আলামিন আজকে এমন রাগান্বিত আছেন, যেমন রাগান্বিত তিনি পূর্বেও কোনোদিন হন নাই, ভবিষ্যতেও কোনোদিন হবে না। আমি আল্লাহর সামনে হাজির হতে পারবো না। আদম আলাইহিস সালাম ফেরত দিবেন, মানুষেরা নূহের কাছে যাবে, নূহ নবী ফেরত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত দিবেন। মূসা নবীর কাছে যাবে, মূসা নবী ফেরত দিবেন। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী ফেরত দিবেন। কেউ সাহস করবে না। তখন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত বনি আদম হাজির হয়ে বলবেন, হে শ্রেষ্ঠ নবী, হে মুহাম্মদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমাদের বিনীত আবদার, বিনীত আবেদন। এই কঠিন ভয়ঙ্কর দিনে মহান রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করিয়েছেন। এখন বিচার শুরু না হওয়া পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই। অতএব রাসূল, হে শ্রেষ্ঠ নবী, আপনি আমাদের মহান রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, যাতে করে বিচারের কার্যটা শুরু হয়, যাতে আমরা নিস্তার পাই, যাতে আমরা শান্তি পাই। তখন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রাসূল মহান রব্বুল আলামিনের সামনে গিয়ে আরশের নিচে সেজদায় লুটায় পড়বেন এবং তিনি কতক্ষণ ধরে কি বলে আমার আল্লাহর দরবারে আল্লাহর হামসানা পেশ করবেন। আমার রাসূল বলছেন, আমি নিজেও এখন তা জানি না। আমার রাসূল সেদিন হামসানা পেশ করার পরে কত হাজার বছর পরে সে মহান রব্বুল আলামিন তার দোস্তের গুণগান শুনে কতক্ষণ খুশি থাকবেন, কতক্ষণ তার হাম শুনবেন, এ কথা আমাদেরও জানা নাই, রাসূলও বলে যান নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে বলবেন, হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি বলো কি বলতে চাও, তুমি কি সুপারিশ করতে চাও, সুপারিশ করো, আমি কবুল করব। সর্বপ্রথম সাফাতকারী আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো তার একটা বিরাট সম্মান, বিরাট মর্যাদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সিরাজুম মুনীর, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল প্রদীপ। তার সুন্নাহ যারা অনুসরণ করেছে, তিনি যা কিছু নিয়ে এসেছেন তার অনুকরণ করেছে, তারা সেই সিরাজুম মুনীর, সেই প্রদীপের আলোতে নিজেদেরকে আলোকিত করতে পেরেছে। এই জন্য তাকে বলা হয়েছে সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নিশ্চয় হে রাসূল, আপনাকে পাঠিয়েছি শাহীদাও, সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসাবে, ও নাযীরা, এবং সতর্ককারী হিসাবে। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে ডাকার জন্য এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে। এগুলো আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের সম্মান। এখানে দুটো কথা বলতে চাই। আমাদের মধ্যে কিছু ভ্রান্ত আকীদা বিশ্বাস আছে। আপনাদের এতক্ষণ বললাম, আমার যুগের যুগের আদম আলাইহিস সালাম থেকে মূসা নবী, ঈসা নবী পর্যন্ত যারা ভয়ে ভীত থাকলো, কম্পমান থাকলো, আমার আল্লাহর দরবারে হাজির দিতে সাহস করল না, আমার রাসূল সাহস করলেন। তাও তিনি মনে করলেন আমার আল্লাহ এই সুযোগটা আমাকে দিবেন, এ ওয়াদাটা করেছেন, এজন্য তিনি গেলেন। কিন্তু আমাদের দেশে কিছু বেকুব আছে, কিছু নাদান আছে, তারা বলে যে আমাদের পীর বাবা ধমক দিয়ে, নাউজুবিল্লাহ, জোর করে আমাকে পার করাবে। নবী রাসূলদের যদি এই অবস্থা হয়, আপনারা কোন বিশ্বাসে তাদেরকে এত তোহফা খানাদানা দিচ্ছেন? এই বিশ্বাসটা আমার মাথাতে, আমার চিন্তাতে ঢুকেনি। যাদের এই ভুল চিন্তা আছে, ভাই অবশ্যই সংশোধন করে নিতে হবে। আর একটা বিষয় হলো,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিওয়ায়ে হামদ, হামদের পতাকা কিয়ামতের মাঠে বহন করে চলবেন। এই পতাকা আর কাউরির হাতে থাকবে না। এটা আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের সম্মান। আমার রাসূলের সম্মান, জান্নাতের দরজায় প্রথম কড়া আনবেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ রাসূল বলছেন, সর্বপ্রথম জান্নাতের দরজায় আঘাত মারব আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের সম্মান। তিনি কোরআন আনবেন, তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমার রাসূলের সম্মান, আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি থাকবে। কিয়ামতের মাঠে যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে তার আর কোনো কষ্ট থাকবে না, তার আর কোনো তৃষ্ণা লাগবে না। কিন্তু যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না, কোনো কিছু দিয়ে তার তৃষ্ণা নিবারণ হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মহান রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, রফ রফ নামক যন্ত্র করতে তুলে নিয়ে, যে জায়গাতে দুনিয়ার কোনো জিনিস এখনো পর্যন্ত পৌঁছায়নি, এমনকি স্বয়ং জিবরিল আমিনও যতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেই জায়গায় আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রাত্রে দুনিয়ার সকল পূর্বের নবী রাসূলদেরকে হাজির করে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে, ইমামতি রাসূল আর মুক্তাদি হলেন দুনিয়ার পূর্বের সমস্ত নবী রাসূল, তারা তাদের ইমাম হয়েছেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলের সম্মান মানে আমাদেরও সম্মান, আমাদেরও সম্মান। সম্মানিত লোক আমরা, অতএব ভাই আমাদের আচার আচরণ ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া চলবে না। আমাদের আচরণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের দিকে লক্ষ্য রেখে আমাদের আচার আচরণকে ভালো করতে হবে, আমাদের আচার আচরণকে ভালো করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আচরণ ভালো করার জন্য বলছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না কেউ তার প্রবৃত্তিকে আমার আদর্শের অনুসারে না বানাবে। প্রবৃত্তি মানে আমার চিন্তা ভাবনা, আমার আশা আকাঙ্ক্ষা, আমার মইল মহব্বত, আমার চলাফেরা, আমার পারস্পরিক কথাবার্তা, আমার ওঠা বসা, আমার চাহিদা, আমার বাসনা সব হতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুকরণে। আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, এজন্য ভাই কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে, বুঝতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, আরও একবার আপনারা সবাই মহব্বতের সাথে দরুদ পড়েন আর একটু আগায় আসেন। শয়তান কিন্তু অলরেডি মজলিসে ঢোকার চেষ্টা করছে। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখনই দেখবেন আমার রাসূল বলে গেছেন, মজলিসের মাঝে জায়গা জায়গা ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকা জায়গায় শয়তান এসে কি করবে? জায়গা নিয়ে নেবে। এখন পর্যন্ত যতগুলো কথা হয়েছে, আপনাদের কি একটা কথা অপছন্দ হয়েছে, খারাপ লেগেছে? তারপরও কেউ কেউ সমস্যা মনে হচ্ছে, তার মানে কি এটা আপনার দোষ না। ওই যে চ্যালেঞ্জ করেছে যে শয়তান, চ্যালেঞ্জ করেনি যে আপনাদেরকে হেদায়েতের অনুসারী হতে দিবে না। পবিত্র কোরআন শরীফ সূরা বাকারায় বলা হয়েছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই,
তাদের কোনো চিন্তাও নাই। হেদায়েত মানে আল কোরআন। আল কোরআনের অনুসরণ করলে ভয় ভীতি থাকবে না। এটা আদমকে যখন পাঠানো হয়েছে দুনিয়ায়, মা হাওয়াকে সহ, আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নেমে যাও। সবাই মানে ওখানে কে কে ছিল? আদম ছিল, হাওয়া ছিল, আর শয়তান ছিল। তোমরা সবাই দুনিয়াতে যাও। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আবার শয়তান, মানে আমাকে তো জান্নাতে একবার কি করেছে? ভুল করাইছে। আবার তখন আল্লাহ এই কথাটা বললেন, হে আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাকে চলার জন্য রাস্তা বাতলায় দিব। যারা ওই রাস্তা অনুযায়ী চলবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর শয়তান কি বলল? আমি তোমার আদম সন্তানদের সামনে পিছনে ডানে বামে পাহারা দেব, আমি হেদায়েতের অনুসারী হতে দিব না। তাহলে হেদায়েত দিবেন আল্লাহ, গ্রহণ করবে যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই। আর শয়তান বলছে হেদায়েত মানতে দিব না। তো এই গন্ডগোল কি এই মজলিসে নাই? শয়তান তো চাবে ভালো কথা আলোচনা না হোক, শয়তান তো চাবেই। কিন্তু এই যুদ্ধ আমাদের সব সময়তে করতে হবে। আমাদের কাম হলো কোরআন হাদিসের হেদায়েত গ্রহণ করা। আর যখন বুঝবেন শয়তান ডিস্টার্ব দিচ্ছে, একা একাই পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়লেন সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ মানে কি? আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। মানে শয়তানের কাম হলো আপনাকে ডিস্টার্ব করা, আর আপনার কাম হলো ওকে সরাই দিয়ে, ধাক্কা দিয়ে কোরআন হাদিসের হেদায়েত গ্রহণ করা। ফজরের সময় উঠতে মন চায় না, শয়তান বলে আর একটু ঘুমা। ওই ঘুম মারলেন, নামাজ কাজা। আপনাকে ঝাঁকি মেরে উঠতে হবে, ধুর শয়তান, তোর কথা আমি শুনবো না। কি কথা বুঝতে পারছেন তো? আমি কি বাংলা ভাষায় কথা বলছি না ইংরেজি ভাষায়? কথা বুঝছেন তো? তো বলেন যে হ্যাঁ বুঝছি। কি বুঝছেন কথা? আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সম্মান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়া হয়েছে। যত রকমের দুনিয়াতে মাখলুক পয়দা করা হয়েছে, খালেক হলেন কে? আল্লাহ। খালেক কে? আর মাখলুক মানে আমরা সব। স্রষ্টা একজন, সৃষ্টি সব কিছু। এই যত সৃষ্টি আছে, আবার সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের মর্যাদা, এটা আমার রাসূলের সম্মান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে আল্লাহকে বেশি ভয় করতেন। এ জায়গাতে এসে একটু আপনাদের মধ্যে চিন্তা লাগবে, এত ভয় রাসূল করতেন। জি, কারণ যিনি সব থেকে বেশি ভয় করেন তিনি সব থেকে বেশি সম্মানিত। কোথায় আছে? ওই যে সূরা হুজরাত আজকে বললাম, ওই হুজরাতের একেবারে শেষ আয়াত, 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত সে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যে। আমার রাসূল আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন। কেন তিনি সবচাইতে বেশি ভয় করতেন? আমার রাসূল আমার আল্লাহকে সবচাইতে বেশি চিনতেন, জানতেন। আল্লাহকে যে যত বেশি চিনবে, জানবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। কথা পরিষ্কার? একবার তিনটা লোক, তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কোন একজন স্ত্রীর কাছে গেছে, যে বলছে রাসূলকে তো দিনের বেলায় নামাজ পড়ে, রোজা করে দেখতে পাই, রাত্রে তো আর আমরা দেখতে পাই না, এটা আপনারা দেখেন।
একটু বলেন না রসুল রাত্রে কেমন করে ইবাদত করে? আল্লাহ রসুলের বেগম স্ত্রীগণ জবাব দিলেন, যে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছিল, আমার রসুল রাত্রে উঠেন, কোনো সময় ঘুমায়, আবার কোনো সময়তে দাঁড়ায় যায়, কোনো সময়তে এত বেশি ইবাদত করে দাঁড়ায় থাকতে 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 পাগুলা ফুলেও যায়, পাগুলা ফুলেও যায়। এগুলো ওরা শুনলো। শোনার পরে তিনজন বের হলো, বলছে আমাদের রসুলের আগের গুনহা পরের গুনহা বলে কোনো গুনহা নাই, তারপরেও রসুল এত ইবাদত বন্দেগী করে, আমাদের আরো বেশি করা দরকার, আরো বেশি করা দরকার। একজন বলছে বিয়ে যখন করিনি আর বিয়েই করবো না, জীবনে আর বিয়ে শাদী করবো না। আর একজন বলছে এখন থেকে আর কোনোদিন দিনের বেলায় খাবো না, মানে সারা জীবন রোজা করবে। আর একজন বলছে এখন থেকে কোনোদিন রাত্রে আর ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। রসুল শুনে ফেললেন, রসুলকে আল্লাহ জানাই দিলেন। আল্লাহ রসুল তিনজনকে ডাকলেন, তোমরা কি তারা যারা এরকম এরকম কথা বলেছ? যে হ্যাঁ রসুল আমরা বলেছি। তোমরা জানো আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি এরপরও বিয়ে করেছি, সন্তান সন্ততি আমার আছে, আমি রাত্রে ইবাদত করি, রাত্রে আমি ঘুমাই, আমি কোনোদিন রোজা করি, কোনোদিন রোজা ছাড়া থাকি, আমার নিয়মে যারা চলবে না তারা আমার উম্মতি না। কি বুঝলেন? রসুলের থেকে আগ বাড়ানো যাবে না, রসুল যতটুক বলেছেন ততটুকুই থাকতে হবে, বেশি বাড়াবাড়িও করতে পারবেন না। বেশি বাড়াবাড়ি করা মানে ভাব নেওয়া যে বেশি বোধহয় রসুলের থেকে বেশি বুঝেন। নাউজুবিল্লাহ মিন জালিক। কোথায় আছে? সূরা হুজরাতের 1 নম্বর আয়াত। আমি কিন্তু ডকুমেন্ট বলছি, কাগজ কলম থাকলে আপনারা নোট করতে পারতেন। 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা আগ বাড়িও না, আগে বাড়ো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের সামনে বাড়াবাড়ি করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং জানেন। এখানে কি পেলেন? আপনার মন মতো করে কোনো কাজ করতে পারবেন না। কোরআনে যেভাবে আছে, রসুল যেভাবে বলেছেন। তাহলে এখানে একটা সমস্যা, আমার মতো হুজুর কি বলল, সন্দেহ হলে কোরআন হাদিসে মিলাই নিতে হবে। কারণ আমিও তো উল্টাপাল্টা বলে ফেলতে পারি, বাড়াবাড়ি করলে ভাই আপনার জান্নাত নাই। প্রমাণ, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছেন। একদল মানুষ ছুটে ছুটে যাচ্ছে রসুলের কাছে পানি নিতে, আর ফেরেশতারা তাদেরকে ধরে টান দিচ্ছে। খেয়াল করেন, পানি পেয়ে সব ছুটে যাচ্ছে পানি খাবো। আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন তার উম্মত, তাদেরকে পিছন থেকে টানা হচ্ছে। আমার রসুল বলছেন, ওহে ফেরেশতাদের দল, ওরা আমার উম্মত, তাদেরকে কেন বাধা দিচ্ছ? তাদের ছেড়ে দাও, তারা পানি খাবে। ফেরেশতারা তখন সম্মানের সাথে, ভক্তির সাথে, বিনয়ের সাথে বলছেন, হে আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, আপনি যতদিন বেঁচে ছিলেন তাদেরকে দেখেছেন, তাদের ব্যাপারে আপনি জানেন, এরা আপনার উম্মত, তাদের নিদর্শন দেখে বুঝতে পারছেন, এটা ঠিক আছে, আপনি জানতে পারছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন ছিলেন না, এরা ইসলামের মধ্যে অনেক নতুন নতুন কাজ চালু করেছে। আপনি যেরকম নিয়ম শিখাইছিলেন তার বাইরে অনেক নিয়ম তারা কি করেছে,
চালু করেছে। আল্লাহ রাসূল তখন কি বলবেন? সুহখান সুহখান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি যা দিলাম তার থেকে বেশি, সরে যাও এখান থেকে। কি হলো? অতিরিক্ত কিছু করার সুযোগ নাই, সামনে বাড়ার কোনো সুযোগ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে ভদ্রতার সাথে, আদবের সাথে, সম্মানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহা রাসূল, মুহাম্মাদুর রাসূল। এই ডাকগুলো ছিল স্বয়ং আল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মধ্য থেকে অনেকে বেয়াদবি কথাবার্তা বলে ফেলে। কথা বলার সময় তো ভদ্রতা রক্ষা করে চলতে হবে। আসুন, এখন আমাদের কাজ কি? আবার সময় শেষের দিকে, এত আলোচনা শুনলাম, মর্যাদা সম্মান শুনলাম। আমার রাসূলকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? রাসূলকে যে অনুসরণ করবেন, কি অনুসরণ করবেন? রাসূলের যে কাজ ছিল সেই কাজটা আপনি করবেন, তাহলেই হবে রাসূলকে অনুসরণ করা। পবিত্র কোরআন শরীফের সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতহের আয়াত, 3 জায়গাতে বলা হয়েছে যে রাসূলকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছিল। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা। হুদা মানে কি? বারবার বলছে হুদা মানে কি? আমাদের জন্য কোনটা হুদা বলেন তো? শয়তানের যুদ্ধ কোনটার সাথে? হুদা মানে আল কোরআন। হুদা মানে এক এক যুগে এক নবী রাসূলকে এক একটা দেওয়া হয়েছে। বনী ইসরায়েলকে তৌরাত দেওয়া হয়েছে, ঈসা নবীকে ইনজিল দেওয়া হয়েছে, দাউদ নবীকে জবুর দেওয়া হয়েছে। আর আমাদের রাসূলকে, অর্থাৎ আমাদেরকে কি দেওয়া হয়েছে? আল কোরআন, কোরআনুল কারীম। এটার নামই হেদায়েত। রাসূলকে আল্লাহ পাঠালেন কেন? তিনি বললেন, আমি রাসূলকে পাঠালাম দুটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? খুব মন দিয়ে শোনেন, আমি বলেছি প্রত্যেকটা কথাই আপনাদের লিখে রাখার মতো। আমি খুব সংক্ষেপে, প্রত্যেকটা কথা খুব সংক্ষেপে বলছি। এক একটা কথা বলতে লাগলে অনেক সময়। রাসূলকে দেওয়া হয়েছিল দুটা জিনিস। কয়টা জিনিস? একটার নাম কোরআন মানে হুদা, ও দীনিল হক, আর হলো সত্য ধর্ম মানে কি? ইসলাম। সত্য ধর্ম মানে কি? ইসলাম। কোরআন হলো থিওরিক্যাল জিনিস, আর কোরআন অনুযায়ী রাসূল যে শিক্ষা দান করেছেন প্র্যাকটিক্যাল বিষয়, সেটাই হলো ইসলাম। এই কথাটা অন্য জায়গাতে ভাবে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি দুটা জিনিস রেখে গেলাম। বিদায় হজের ভাষণে রাসূল বলছেন, আমি তোমাদেরকে দুটা জিনিস দিয়ে গেলাম। যারা এই দুটা জিনিসকে ধরে থাকবে, লান তাজিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, সে দুটা জিনিস কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলি, আর তার রাসূলের সুন্নাহ। কয়টা জিনিস? দুটা জিনিস। আর কোরআনে বলা হলো, একটা নাম হেদায়েত কোরআন, আর একটা হলো ইসলাম। এই দুটা জিনিস যদি ধরে থাকতে পারি, ধরে মানে কি? এর বুকে চেপে ধরে থাকে নাকি? তাই নাকি ভাই গো? আমরা খুব দুঃখ কষ্টে আছি, আপনারা জানেন না। যারা একটু চর্চা করছি আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের মধ্যে অনেক ভুল চিন্তা ভাই।
আমরা চুমু খেয়ে খেয়ে কোরআনটাকে তুলে রেখে দেয় ওই ওপরে, কেউ যাতে ছুঁতে না পারে। 1 বছর পর রমজান মাসে ধুলা ঝাড়া হয়। কোরআনের জন্য আসেনি ভাই, কোরআন রোজ পড়ার জন্য এসেছে, রোজ বোঝার জন্য এসেছে। হাদিস রোজ পড়ার জন্য এসেছে, রোজ বোঝার জন্য এসেছে। কেন এসেছে? এ অনুযায়ী চলতে হবে, তাই এটার নামই হেদায়েত। চলার পথকেই বলা হয় হেদায়েত। আল্লাহ বললেন আমি দিলাম হেদায়েত আর দিলাম সত্য ধর্ম ইসলাম। এই কোরআন আর ইসলাম, এই দুটা জিনিস কেন দিয়েছি রাসূলকে? লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়াতে যত মত আছে, পথ আছে, যত ধর্ম আছে, যত ইজম আছে, সকল কিছুর উপরে এই কোরআনকে বিজয়ী করতে হবে, এই ইসলামকে বিজয়ী করতে হবে। এজন্য আমি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছি। এতক্ষণ আলোচনা করলাম আপনাদের ব্যক্তিগত বিষয়, যে আপনি আমি কিভাবে ভালো হব। এখন হলো এটা কি সামাজিক বিষয়, এটা রাষ্ট্রীয় বিষয়, এটা আন্তর্জাতিক বিষয়। কারণ সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বিশ্ব বলেন, কোন জায়গাতেই ইসলামকে, কোরআনকে দাবিয়ে রাখা যাবে না। কোরআনকে, ইসলামকে সকলের উপরে বিজয়ী ধর্ম হিসাবে, বিজয়ী হেদায়েত হিসাবে, বিজয়ী সংবিধান হিসাবে সকলের উপরে তুলে ধরতে হবে। এটাই ছিল আমার রাসূলের কাজ। এ কাজ আল্লাহ রাসূল করেছিলেন না করেন নাই? কোরআনের বিজয় তিনি ঘটাইছিলেন, ইসলামের বিজয় তিনি দেখিয়েছিলেন। তিনি এমন ধারা চালু করেছিলেন যেই ধারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়তে এসে এমন সমাপ্তি ঘটেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বলছিলেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে থাকে, আমি ওমর, আমাকে জবাব দিতে হবে। ইসলামের সুখ মনে করেন না যে মুসলমান খালি কবরে যে সুখ পাবে। ইসলামের বিধান চালু হলে দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনকার সময়ের বড় সম্রাট, রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে যখন কিছু সাহাবীকে পাঠালেন ইসলামের দাওয়াত নিয়ে, রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে তারা যেমনই ঢুকলেন, তারা স্লোগান দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেমন বলল, রোম সম্রাটের সমস্ত প্রাসাদ নড়ে উঠল। এইভাবে আল্লাহ রাসূলের ধারাবাহিকতায় ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের এমন পরিপূর্ণ বিজয় হয়েছিল, এখন পর্যন্ত সেটা আর কেউ কল্পনা করেনি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আরো অনেক পরে আরো একজন বিখ্যাত মানুষ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তার সময়ে মানুষেরা এত সুখী হয়েছিল, যাকাত দেওয়ার লোক তারা পেত না। একদিন এক লোক 2 কেজি সোনা নিয়ে মাথায় ঘুরে বেড়াচ্ছে, জাকাত দিবে, নেওয়ার লোক নাই। হঠাৎ করে খেয়াল করছে, ওই দূর থেকে একটা লোক মাথায় একটা টুকরা নিয়ে, একটা বোঝা নিয়ে, দেখে ধুলা টুলা মেখে হেঁটে হেঁটে আসছে। ভাবছে, যাক, বিদেশে একটা মুসাফির পাইছি, আজকে 2 কেজি সোনার ঘাড়ে চাপালে আমার এই ঘরের জাকাতের মালটা বের হয়ে যাবে। ওই লোকটা যখন আসছে, এই লোকটা খুব খাতির কাছে, আসেন ভাই, বসেন ভাই, পানি নেন ভাই, একটু আরাম করেন ভাই। আর খুশি দেখেছে, আপনি কেন আমাকে এত আদর করছেন? জি ভাই। বলছে যে, ভাই রে, এই 2 কেজি সোনা আছে, জাকাতের মাল, দেওয়ার লোক পাচ্ছি না, তুই বিদেশি মুসাফির, এই জাকাতের মালটা তুই নিলে আমি একটু শান্তি পাই। ওই লোকটা বলছে, এই পাগল কোথাকার, আমার মাথায় 4 কেজি সোনা নিয়ে আমি 10 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, আমি দেওয়ার লোক পাচ্ছি না। ভাই গো, আজকে ইসলামকে আপনারা গরিবের ধর্ম বানায় ফেলেছেন। ইসলাম গরিবের ধর্ম নয়। আমরা কোরআন, আমরা প্রত্যেক নামাজের সময় আল্লাহর দরবারে কি দোয়া করি ভাই? আপনারা যারা হজে গেছেন, তারা এই একটা 4টা কোণা আছে না,
কাবা শরীফের 4টা কোণা, এই যে কোণাতে হজরে আসওয়াদ আছে তার আগের যে কোণা, ওই কোণা থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই যতক্ষণ ঘুরবেন ওই জায়গাতে খালি একটা দোয়াই করতে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া আমরা পড়ি দেখুন। হজে যে একটা প্রাচীর টপকানোর জন্য একই দোয়াই করতে হয়। এর মানে কি? রব্বানা, হে আমাদের রব, আতেনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, সুখ শান্তি, অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও সুখ শান্তি দাও, ওয়াকিনা আযাবান্নার, আর আমাদেরকে মহাভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে ইসলামকে খালি আখিরাতের শান্তির কথা? দুনিয়ারও শান্তি, আখিরাতেও শান্তি। আজকে যদি এই দুনিয়ার মানুষ আবার ইসলামের দিকে ফিরে যায়, সবাই যদি আবার ইসলামকে অনুসরণ করে, ইসলামকে যদি আবার বিজয় করা যায়, এই দুনিয়াতে আবার সে সুখ শান্তি বিরাজ করবে। আপনারা ভয় পেন না, সামনে সেদিন কিন্তু আসছে। ইমাম মাহাদি এসেছেন আসেনি বলেন? ইমাম মাহাদি কিন্তু এখনো আসেনি। ইমাম মাহাদি আসার পরে ঈসা নবীও আসবে। আবার ঈসা নবী আসবে কেন? আমার রসুলের উম্মত সেজে আসবে। রসুলের উম্মত কিভাবে প্রমাণ হবে? ঈসা নবীর মতো নবী, আমার নবীর একজন সাধারণ উম্মত ইমাম মাহাদি, তাকে ইমাম বানিয়ে তিনি ইক্তেদা করবেন, মুক্তাদি হবেন। একজন আগের নবী, আমার নবীর কোন জমানা ইমাম মাহাদি আসবে তার ইক্তেদা করবে। তার মানে কি? আমার আপনার সম্মান ভাই অনেক উপরে। সে সময়তে দুনিয়া এমন সুখ আর একবার আসবে, কমপক্ষে 7 বছর বলছে একটা লোকের বিরুদ্ধে আর একটা লোকের একটা ছোট অভিযোগও থাকবে না। ওই কাজ আপনাদের এখন করতে হবে না? হবে না? ওই দিন বিজয়ের জন্য রসুল এসেছিলেন। ওই দিন আবার আমরা কি করেছি? হারিয়ে ফেলেছি। এখন আমাদের কথা মতো দিন চলে, দিনের কথা মতো আমরা চলি না। এই কথাটা মন দিয়ে শোনেন, এই কথা খুব জরুরি কথা। আর মাত্র 10 মিনিট মতো সময় আছে, একটু মন দিয়ে শোনেন। 1:30 আজান না? 1:30 না? আজান কটায়? 1:30। আজানের আগে তো শেষ করবো। শোনেন, আজকে আপনাদের ধৈর্যের পরীক্ষা আছে। ইমাম সাহেব আপনাদের খুব যোগ্য মানুষ, তার কেরাত শুনেছি আমি। তিনি কিন্তু আলোচনা করবেন আজকে এসার পরে কিছুক্ষণ, বা দোয়া করার জন্য। তিনি দোয়া করবেন, তারপরে তাবারক। তাড়াহুড়া করে কোনো লাভ আছে? তাড়াহুড়া করবেন ইনশাআল্লাহ। আমি কি বলছিলাম? আবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুনেন, হীরামণি মুক্তা খুঁজে নিয়ে যান। আর বলেছি এই মজলিসকে খুব আদব দিয়ে চলেন, রক্ষা করে চলেন। আমি বলছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা, ইসলামের অধীনে আমরা আছি না আমার অধীনে ইসলাম আছে? বলেন। উনি বললেন যে ইসলামের অধীনে আমরা আছি। আর কেউ কিছু বলবেন? ইসলামের অধীনে আমরা না আমার অধীনে ইসলাম? কোনটা বলেন? হ্যাঁ, আমরা ইসলামের অধীনে আছি, আপনারও কথা। আর কেউ কিছু বলবেন? খুব মন দিয়ে এই কথাটা শোনা মানে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। বর্তমানের কথা বলছি, এই জমানাতে ইসলামের অধীনে আমরা না আমার অধীনে ইসলাম? বলেন। হ্যাঁ, আপনার অধীনে ইসলাম। ওই ছেলেটা ঠিক বললো, জানেন কেন বললো? বলেন। আপনার অধীনে ইসলাম হয়ে গেছে, থাকার কথা ছিল ইসলামের অধীনে আপনাকে। তার মানে কি? ইসলাম যা বলবে, কোরআন যা বলবে তাই আমাদের মানার কথা। আজান হয়েছে, সবাই মসজিদে চলে আসার কথা। আমার মন চাইলে আসি,
না চাইলে আসি না, মানে ইসলামকে আমার মতো করে আমি চালাই, ইসলামের মতো করে আমি চলি না। অতএব ইসলামের অধীনে আমরা আর নাই, আমাদের অধীনে ইসলাম চলে গেছে। আজকে চুরি করলে তার হাত কাটা নাই, জেনা করলে আর পাথর মারার শাস্তি নাই, ব্যাংকে গেলে সুদ দিতে হয়, অফিসে গেলে ঘুষ দিতে হয়। তাহলে আমার অধীনে ইসলাম না ইসলামের অধীনে আমরা? ইসলামের অধীনে আমরা হলে এই অন্যায়গুলা করা লাগতো না। রাস্তায় চলবেন, এমন মহিলা চলবে বাজারে ঘাটে, চোখ বন্ধ করলে তার সাথে ঘুরিয়ে ধাক্কা লাগবে। তাহলে আমার অধীনে ইসলাম না ইসলামের অধীনে আমরা? এটা তো রাজশাহী। একবার ঢাকাতে মার্কেটের পাশে আমার একটা ট্রেনিং ছিল। বিকেল বেলাতে বন্ধু বান্ধব বললো চলেন একটু ঘুরে আসি, নিউ মার্কেটটা দেখে আসি। নিউ মার্কেটের যে চত্বর, এই বাহিরের ইগুলা হাঁটার যে ফুটপাথগুলা, সত্যি বলছি আপনাদেরকে, আমি আমার গাকেও বাঁচাতে পারিনি মহিলাদের ধাক্কাতে। মানে চাচ্ছি ধাক্কা লাগবে না, এ থেকে আমি আর সামনে আগাতে পারি না। তাহলে ওরা ইসলামকে তাদের অধীনে করেছে না তারা আছে ইসলামের অধীনে? কি বুঝলেন? গোটা বিশ্বে আজকে আমরা ইসলামকে পদোন্নত করে রেখেছি। মূর্তির পায়ের তলে কোরআন নিয়ে মাথা খারাপ, আমার আপনার দোষে আজকে এই কাজটা হয়েছে। সবাই জেগে যান, ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, প্রকৃত রাসূলের প্রেমিক হয়ে যান, শয়তান ভয় পাওয়া যাবে। একজন লোক মসজিদে ঘুমাচ্ছে, একজন লোক মসজিদে ঘুমাচ্ছে, আর একজন লোক নামাজ পড়ছে। শয়তান বাইরে দাঁড়ায় আছে, শয়তান বাইরে দাঁড়ায় আছে। আর একজন আল্লাহর ওলি তাকে ধরেছে, কি বাবা তুমি এখানে দাঁড়ায় কেন? বলছো ওই নামাজের একটু ডিস্টার্ব করবো, নামাজের একটু ডিস্টার্ব করবো। তো ডিস্টার্ব করছো, বারান্দা থেকে হবে, নামাজের কাছে যাইতে হবে। যাচ্ছি না ভাই, ও যে একজন শুয়ে আছে। আরে পাগল, ও তো ঘুমাচ্ছে, ওকে দেখে ভয় করছো, আর নামাজ পড়ছে ওকে ভয় করছো, ব্যাপারটা আবার কি? বলছে ভাই গো, ওই যে পাশে শুয়ে আছে ওটা আলেম, আর ও নামাজ পড়ছে তো জাহেল। আলেমের যদি ঘুম ভেঙে যায়, আর যদি জাহেলকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিক্ষা দিয়ে দেয়, আর ও যদি পড়ে ফেলে, তাহলে তো আমার গায়ে আগুন জ্বলে যাবে। ভয় করছে কাকে? আলেমকে। তা নামাজিকে শয়তান ভয় করে না ভাই। কোরআন হাদিসের জ্ঞান যার বেশি, তাকে শয়তান বেশি ভয় করে। এজন্য ইবাদত বন্দেগী করার আগে পূর্ব শর্ত হলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। ইমানদার হওয়ার শর্ত হলো ইমান, জ্ঞান যোগ ইমান। ইমান মানে হলো জ্ঞান যোগ বিশ্বাস। যার জ্ঞান যত বেশি, যার জ্ঞান যত বেশি কোরআন হাদিসের জ্ঞান, তার ইমান তত বেশি। বোঝা গেল ভাই? আমরা অনেক ভ্রান্তি, বুকে হাত দিয়ে বলেন তো না, কেউ জবাব দেন না, এটা মনে মনে বলেন। আমি কাউকে ভাই ছোট করতে আসিনি। আমার রাসূল কাউকে ছোট বানাতেন না। আমার রাসূল সবাইকে সম্মান দিত, মর্যাদা দিত। ওই ফকিরের ওই বুড়ির গল্প শোনেননি? বিদায় হজে, মানে মক্কা বিজয়ের দিনে বুড়ি পালাচ্ছে, বুড়ি রাসূলকে গাইল দিচ্ছে আর পালাচ্ছে, গাইল দিচ্ছে আর পালাচ্ছে। আমার রাসূলের চোখ পড়ে গেছে। রাসূল তাড়াতাড়ি তার কাছে গেছে, মা কি ব্যাপার, তুমি এত ব্যস্ত, তুমি বয়স্ক মানুষ, কোথায় পালাও? আরে তুই শুনিস নি মুহাম্মদ এসেছে, মুহাম্মদ কচু কাটা করবে, সবকে ধ্বংস করে দেবে, সবাইকে হত্যা করে ফেলবে, তুই শুনিস নি? কাকে বলছে? আমার রাসূলকেই বলছে। যারা প্রকৃত ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, রাসূলের নামে যেমন দুর্নাম দখল করা হয়েছে, এখনো কিন্তু ভাই সেরকম দুর্নাম করা হচ্ছে। রাসূলের ব্যাপারে মক্কাতে এমন প্রচার করেছে, ও হলো সন্ত্রাসী, ও খুনি, ও মানুষকে মেরে ফেলে, ও এই করে সেই করে। আর বুড়ির ওটা বিশ্বাস, এজন্য বুড়ি পালাচ্ছে, আর রাসূল তাকে যে ধরে ফেলেছে। মা কি ব্যাপার, তুই শুনিস নি এই ঘটনা? তুমি মা কোথায় যাবা? ওই পাহাড়ের গুহাতে যাবো। আচ্ছা মা চলো, তোমাকে আমি আগায় দিই, তোমার পুটলাটা আমাকে দাও, আমি আগায় দিই।
দেখছেন রসুলকে এরকম গাল দিচ্ছে, তা রসুল কত ভালোবাসত। আমি আপনাদের ছোট করতে চাচ্ছি না। রসুল তাকে ধরলো, বুড়ি আবার পুটলাটা দিয়ে, রসুল ভাবছে বয়স্ক মানুষ কোথায় কি উছুট উছুট খায়, মা তুমি আগে আগে হাঁটো, আমি তো পিছে পিছে তোমাকে আগে দিই। বুড়ি কত খারাপ বলছে, ও তুমি পিছে থেকে আমার পুটলি ডেলে পালায় যাও, ধান্দা করছো। আমার রসুলকে বলছে, রসুল কি তাতেও রাগ করলো? রসুল তাতেও রাগ করছে না। আচ্ছা মা ঠিক আছে, তাহলে আমি আগে যাই, তুমি পিছে পিছে আসো, অসুবিধা নেই। আর আল্লাহ তো রসুলকে সামনেই হাঁটাবে, রসুলকে কি আল্লাহ পিছে হাঁটাবে? এবার রসুল হাঁটতে হাঁটতে যে বুড়িকে ওই গর্তে যেখানে যাবে রেখেছে, মা তাহলে থাকো যায়। তো বাবা রে, তুই তো আমার মেলায় সেবা করলি রে এই বিপদের সময়, তুই কে? যে মা গো, তুমি যাকে গাল দিছ সেই হজরত মোহাম্মদ আমি গো মা। আর বুড়ি কাঁদতে লেগেছে, বাবা রে না বুঝে তো কেন গালিগালা করেছি, বাবা তোকে মাফ করে দে। যে না মা, তুমি জানো না তাই ভুল করেছো, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। সাথে সাথে বুড়ি কালেমাটা পড়ে নিল। এই তো আমাদের মহব্বতের। আমি প্রশ্নটা করে আপনাদের হাত তুলতে বলবো না, আমি বলছি যে আমি যদি আপনাদেরকে বলি এখানে কি একজন মানুষও আছেন যে মানুষটি আমার গোটা কোরআন শরীফটা বাংলাতে আল্লাহ কি বলেছেন এই অর্থটাকেও পড়েছি? যদি বলি আমার বিশ্বাস হয় না গো ভাই, আমি অনেক জায়গা পরীক্ষা করেছি, এরকম লোক পাওয়া যাচ্ছে না। তো যদি তাই হলো ভাই, তাহলে ইসলামকে মূর্তির পায়ে ফেলেছে ওরা না তার আগে আমরা? আমরা ইসলামকে হারাইছি, কি ওরা হারাইছে না আমরা হারাই দিয়েছি? দোষ কাদের বেশি? আমার আপনার মতো মানুষদেরই দোষ ভাই। আমার রসুল এসেছিলেন কোরআনকে বিজয়ী করতে, আর আমরা আজকে কোরআনকে কি করেছি? হারায় ফেলছি। এই কোরআন বিজয় করার কাজে আমাদের সবাইকে কি করতে হবে? আত্মনিয়োগ অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? গ্যারান্টি দিয়েছেন। এজন্য আসুন আমাদের কি করতে হবে? কোরআনের একটা আয়াত পড়ি, সূরা সফ শেষ নম্বর আয়াত। আমি কিন্তু প্রত্যেকটা কথা আয়াত বলছি, কেন বলছি জানেন? আজকে আমাদের মতো অনেক হুজুর উল্টাপাল্টা বকে, আর আমি বলে দিচ্ছি যে কথাটা কোন সূরা কোন আয়াত, যাতে আপনারা চাইলে যে মিলাই নিতে পারেন। আমি এখন বলছি সূরা সফ, আয়াত নম্বর বলা দরকার নেই, শেষ নম্বর আয়াত, সূরা সফের শেষ আয়াত। আল্লাহ কিভাবে আমাদেরকে ইসলামের কাজ করতে হবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফামানাত তায়ফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তায়ফা ফায়াদনাল্লাযীনা আমানু আলা দুবিহিম ফাসবাহু জাহিরিন। আপনাদের কিন্তু ওযু করার সময় দেওয়া হবে, ঠিক 45 কেন 44 বাজবে, শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি সময় দেখছি, আলোচনা করছি। আপনারা, আমি অবশ্যই নাদান, আমি মূর্খ, আমি অনেক কিছুই জানি না, বুঝি না, তবে এতটুকু বিশ্বাস আমার কাছে এই যে ডায়েরি খাতাটা দেখছেন, শুধু রসুলের আলোচনা। আমাকে মাগরিব পরে দিবেন, ফজরের আগ পর্যন্ত সময় দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, সেই এখতিয়ার, সেই সাহস, সেই আল্লাহর উপরে ভরসা আমার আছে, সারা রাত আপনাদের কথা শোনাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমি বলছি কথা খুব কেটে 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 ছোট ছোট ভাবে আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি। হয়তো আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, বলা যায় না। কালকে আমার মৃত্যুর খবর আপনারা পেতে পারেন। আমি মাঝে মধ্যে আসি, কিন্তু কোনোদিন এইভাবে সবাইকে আমি কিন্তু বসিনি। আজকে আমার ভাইয়েরা সাহস করেছে, আমাকে দাওয়াত দিয়েছে যে আজকে সকল উদ্দেশ্যে বলতে হবে। আমি কথাগুলো বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন, এটি আমার আশা। আমি বলছিলাম যে রসুলের এই দিন, আল্লাহ রসুল যে দিন রেখে গেছেন, যে কোরআন রেখে গেছেন, এটাকে বিজয়ী করতে হবে। হয়তো এই আয়াতটা শেষ আয়াত, এটা বলতে হয়তো আমার সময় পার হয়ে যাবে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই আয়াতটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থ আমি আয়াত পড়েছি, সূরা সফ শেষ আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। ইস, আল্লাহর সাহায্যকারী, ভাই গো, কথাটা কত বড় জানেন? আল্লাহকে কি সাহায্য করা যায়? আল্লাহর সাহায্য করা যায় না ভাই। গোটা দুনিয়ার মানুষ যদি ইসলামের পথে চলে আসে, আল্লাহর চুল পরিমাণ আল্লাহর লাভ বলে কিছু নাই। গোটা দুনিয়ার মানুষ যদি ইসলামের বাইরে চলে যায়, আল্লাহর ক্ষতি বলে কিছু নাই। লাভ যদি থাকে, কপাল যদি ভালো করতে চায় না আমার, ক্ষতি যদি করতে চায় সেটা কার? আমার। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এটা একটা সম্মান, এটা একটা সম্মান। মানে ওই যে আমার রসুলকে যে কাজে পাঠিয়েছিলাম, কোরআনকে বিজয়ী করতে, ইসলামকে বিজয়ী করতে, যদিও এই কাজগুলো তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের একটা সম্মান দিলাম, তোমরা যেন আমার সাহায্যকারী। মদিনাতে রসুলকে যারা সাহায্য করেছিল তার নাম কি? আনসার। মক্কা থেকে যারা গেছিল তাদের নাম মুহাজির। আর মদিনায় যারা সাহায্য করেছিল তার নাম কি? আনসার। আনসার ওই যে আনসারুল্লাহ, রসুলকে সাহায্য করা মানে আল্লাহকেই সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা নবী হাওয়ারিগণকে, তার সঙ্গী সাথীগণকে বলেছিলেন, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। মানে ঈসা নবীর সময়তেও ঈসা নবীর কথা বলেছিল। মানে আল্লাহ বুঝাতেন যে যুগে যুগে নবীরা সবাই দাওয়াতটা দিয়েছে যে তোমরা আল্লাহর সাহায্যকারী হও। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, তখন হাওয়ারিগণ বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। দিন বিজয়ের কাজে মাঠে নামলাম, মানে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। ফামানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা, এইভাবে মানুষরা দুভাগ হয়ে গেল। কয় ভাগ? দুই ভাগ হয়ে গেল। একদল ইসলামের পক্ষে চলে আসলো, আর একদল কাফের হয়ে গেল। দিন বিজয়ের কাজ যারা করে তারা আল্লাহর দল, আর যারা বাইরে থাকে তারাই কাফেরের দল। দুনিয়াতে দল তো দুটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আপনারা কেন হাজার হাজার দলে নিজেদের ভাগ করেছেন? হয় আপনি আল্লাহর দল, না হয় আপনি শয়তানের দল। এ কথা আমি কোথা থেকে বললাম? সূরা সফ 6 নম্বর আয়াত। ফাইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু জাহিরিন। এভাবে আল্লাহ তাদের দ্বারা দিনকে বিজয়ী করলেন, দিনকে জাহির করলেন, দিনকে প্রকাশ্য করে দিলেন। আজকে এই 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা, আপনাদের ওপর আমি কিন্তু খুব খুশি ভাই। প্রায় 1.5 ঘন্টা পার করেছেন, রসুলের আলোচনা শুনছেন। এটা আমার মহব্বতে না, আল্লাহর কাছে খাস করে আমি দূর থেকে এসেছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে রসুল প্রেমিক বানিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে দিনের মর্দে মুজাহিদে পরিণত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই আল্লাহর দরবারে আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী, এই পদবী মর্যাদা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন হাউজে কাউসারের পানি আমার রাসূলের হাত মুবারক থেকে পান করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন রাসূলের দলে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যেই আছে আমাদের জন্য চূড়ান্ত আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আছে আমাদের জীবনের আদর্শ। আপনি যদি ধনী হন, কিভাবে ধন খরচ করতে হবে। রাসূলও ছিলেন, খালি গরিব ছিলেন না, তিনি রাসূল ধনীও ছিলেন। খেয়াল করবেন, প্রচুর অর্থ কোনো কোনো সময় রাসূলের হাতে ছিল। কিভাবে খরচ করেছেন, ধনী হলে সে আদর্শ আপনি পাবেন। আপনি যদি গরিব হন, তাহলে গরিবী হালে কেমন করে চলতে হয় সে আদর্শ রাসূলের কাছে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্দী ছিলেন, শিবে আবু তালিব বন্দির আদর্শও পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতাও খেয়েছেন, সে অবস্থার আদর্শও আপনি পাবেন। আপনি যদি দুনিয়ার শাসক হন, আপনি যদি দুনিয়ার বাদশা হন, দুনিয়া এই রাজা বাদশাহী কেমন করে চালাতে হবে সেটাও আপনি পাবেন। আমার রাসূল ছিলেন মক্কা মদিনার মুকুটহীন সম্রাট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি সেনাপতি হন, সেনাধ্যক্ষ হন, সেটাও পাবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 17টি যুদ্ধে নিজে তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন। আপনি যদি যুদ্ধে জিতেন, আপনার আদর্শ কেমন হবে সেটাও রাসূলের জীবনে পাবেন। তিনি মক্কা জয়ের পরে সে আদর্শ আমাদের দেখিয়ে দিয়েছেন। আপনি যদি যুদ্ধে হারেন, সেখানে আপনার কি আদর্শ হবে সেটাও আপনি পাবেন। আমার রাসূল উহুদের যুদ্ধে দাঁত হারিয়েছে, মাথা ফাটিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়েছে, সে আদর্শ আপনি পাবেন। আমার রাসূলের জীবনে আপনি যদি শিক্ষক হন, কেমন করে মানুষকে শিক্ষা দিতে হবে সেটাও আপনি পাবেন। আপনি যদি ছাত্র হন, কেমন করে ছাত্রত্ব শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে হয় সেটাও পাবেন। আমার রাসূল জিবরিল আমিনকে শিক্ষক হিসেবে তার কাছ থেকে সবক তিনি গ্রহণ করতেন। আপনি বক্তা হলে আদর্শ পাবেন, আপনি অসহায়ের আদর্শ পাবেন, আপনি এতিম হলে আদর্শ রাসূলের কাছে পাবেন, আপনি শিশু হলেও রাসূলের কাছে আদর্শ পাবেন, আপনি যুবক হলেও পাবেন, আপনি পর্যটক হলেও পাবেন, আপনি স্বামী হলেও পাবেন, আপনি বিচারক হলেও পাবেন, আপনি পিতা হলেও পাবেন, আপনি মুরব্বী হলেও পাবেন। এইভাবে আমার রাসূলের জীবনটা শিখার শেষ নাই, জানার শেষ নাই, বুঝার শেষ নাই। আমি আপনাদের সকলকে নিয়ে কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে কথা শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের আদর্শ